এই ঘটনার পেছনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও জড়িত এমন অভিযোগ করে একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু আদালত তার সেই মামলা গ্রহণ তো করেইনি, বরং ডিবি পুলিশ তার খোঁজ করতে শুরু করে দিয়েছিল। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মুক্তির গানের বিশেষ আয়োজন বাংলাদেশের চিঠিতে আপনাদের স্বাগতম। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাইলস্টোন ট্র্যাজেডির কথা। 2025 সালের 21 জুলাইয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়নের 12 মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছিল ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে। সেই বিমান দুর্ঘটনায় 36 জনের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করলেও বিভিন্ন সূত্রে জানা গেছে যে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। সেই নিহতদের মধ্যে একজন ছিল 7ম শ্রেণীর শিক্ষার্থী উক্কো সাইং মারমা। তার বাবা উসাইমং মারমা এই ঘটনার পেছনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও জড়িত এমন অভিযোগ করে একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু আদালত তার সেই মামলা গ্রহণ তো করেইনি, বরং ডিবি পুলিশ তার খোঁজ করতে শুরু করে দিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত আত্মগোপনে আছেন তিনি এবং তার স্ত্রী। উসাইমং মারমা আত্মগোপনে থাকা অবস্থায় দেশ ও জাতির উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। আজকের পর্বে আমরা সেই চিঠিটিই পড়ব। চলুন তাহলে শুরু করা যাক। আমি নিহত উক্কো সাইং মারমার পিতা উসাইমং মারমা। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান দুর্ঘটনায় মারা যায়। তাই আমি বিগত 7 মে 2026 তারিখে আমার ছেলের বিচার চাইতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করি। কিন্তু আদালত আমার মামলা গ্রহণ করে পরে খারিজ করে দেয়। অতঃপর শুক্রবার রাত আনুমানিক 2টা কিংবা 3:30টার দিকে জানতে পারি রাঙামাটি ডিবি পুলিশ আমার নিজ এলাকায় আমার পার্শ্ববর্তী বাড়িতে আমাকে এবং আমার ওয়াইফকে খুঁজছে। তাই আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। জাতির কাছে প্রশ্ন রইল, মামলা করাটা কি আমার অপরাধ? সেই জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমি এই আশাবাদ প্রত্যাশা রাখি। উসাইমং মারমা, নিহত উক্কো সাইং মারমার বাবা। প্রিয় দর্শক ও শ্রোতা, এই ছিল আজকের বাংলাদেশের বিচারহীনতার কেবল একটি নমুনা। উক্কো সাইং মারমা এবং তার বাবা উসাইমং মারমাই আমাদের আজকের বাংলাদেশ।